নামাজ তো ইয়ের নামাজ হইব, অথবা একটা জায়গা যদি মখসুস থাকে নামাজও তখন অসুবিধা নেই। জুমার নামাজও বাধা নেই, বাধা নেই। আজ যেখানে জুমা পড়াই শহরত ইয়ান জাগা গভর্নমেন্টের খতিয়ানোর লেখা আছে যে বিএস খতিয়ানোর লেখা আছে যে মক্তব মক্তব ওয়াকফ নেই, জাগা হাস। তো সরকারের দায়িত্বের দিকে মুসল্লি হলে নামাজ পড়িবেলা বলে মসজিদ বাঁধি দেওয়া, ইয়ান গভর্নমেন্টের জিম্মেদারি। হাসপাতাল দনজন জিম্মেদারি, মসজিদ বাঁধি দেওয়া গভর্নমেন্টের জিম্মেদারি। খন জমানাত ডিসিপ্লিন পারমিশন লওয়া পড়ে, এটা বলে তারা 50,000 টাকা ঘুষ চাই। তো মসজিদের মুসল্লি সভাপতি সেক্রেটারি হদ দেয় আর মাইনছে 10 টাকা 5 টাকা করে চাঁদা দিয়ে মসজিদের নামমান হাতাত মসজিদ হিসাবে লেখি বেলা 50,000 টাকা ঘুষ দিলে আর আল্লাহর জবাব দিতে না। ইটার ওটি হাসারানো মানে এখন আল্লাহর ঘর পয়সা নলইয়ে না, না যারা পয়সা খাওয়ার ঘুষ খাওয়ার তারা নমানের লন্য পারে। উগ্র বাসখালী থানার ঠিয়ানো আসেল ইবে সচিব আর মসজিদের নামে ইলেকট্রিক্যাল বিল বেশি বাকি আসেল, ইবে সময় টমা দিবেন তাহলে গিয়ে ইবে হল দে গড়া দিই কিন্তু ইবেন তাহলে গিয়ে ইবে বাসখালী ঠিয়ানো আসেল। জুমার নামাজ ওয়াকফ নগর লোক মানুষ নামাজ পড়বে আর গাছ দিয়ে দেয়। তবে আই ওনারা অনুরোধ করে দিই যারা জায়গা তারা ওয়াকফ করে দিবেন। আর ইয়ান বিস্তারিতভাবে জানিবেলাই পটিয়া হাটাজারি জিরি বড় মাদ্রাসাত ওনারা একটা ফতোয়া সন যে জুমার নামাজ হইব কিনা। ওর পটিয়া গেল, ওর হাটাজারি গেল, ওর জিরি গেল, ফতোয়া বিভাগ আছে, পয়সা দিয়ে আনা পড়ে। ওখানে জাস্ট এখন লেই দিবেন অমুক জায়গাত একজনে এরকম। তো ইয়ান ওয়াকফ না হয় কে? হ্যাঁ পুরানো জায়গা ইতারা গিয়ে ফর জন্ম গিয়ে তো ইতারা ওয়ারিস নাই নে বৃহস্পতির মসজিদ আছে না, তো জুমার নামাজ দেব তো জিবাই দিয়ে ইবা গেই ইবার ফোয়াশও গেই নাতি ফতিউর গেই বৃহস্পতিয়ানো তো মসজিদ লেখা আছে। ওয়াকফ করি নাও পারে দে আগত জমানাতে ইনান করে জরুরি মনে নগত্য জুমার নামাজও তার বাধা হইব বলে মনে নয়। তারপরে ফতোয়া শোন না, ফতোয়া শোন আইও ইজ্ঞান রাহিয়ে না, আইও কিতাব সাইন মারি অসুবিধা কি ডিসিশন তখন আমি তো মনে করি কিন্তু ন মসজিদ বান্ধব খনিকা ইয়ান ওয়াকফ করে নদের ইয়ে তো পুরানো মসজিদ অনেক দেয় বেন্দে বাংলাদেশের হাজার হাজার মসজিদ ফেবেন দে ইয়ানোর তলা ওয়াকফ নাই। উগ্র মানুষের মসজিদ বাঁধি দেখি গিয়ে আল্লাহর ওয়াস্তে ইবা মরে গিয়ে এবার ফোয়া নাতি মরে গিয়ে এগুলো মসজিদ ইয়ান মাইন্ড সেট তো ফতোয়া তরফ গরম ফতোয়া শোন তো কেন দোয়া করি না না আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. চৌধুরীপাড়া সর্বস্তরের যুব সমাজের উদ্যোগে আয়োজিত 11তম মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। রব্বুল আলামিন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহুম্মা নাহনু নাসআলুকা রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবান ইলমান নাফিআন আমালান মুতাকাব্বালান ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহুম্মা নাহনু নাউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া গালাবাতিল আদু ওয়া শামাতাতিল আদা। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب العالمين
চৌধুরী পাড়া সর্বস্তরের যুব সমাজের উদ্যোগে 11তম মিলাদুন্নবী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। যে সমস্ত যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে আপনি জাযা খায়ের দান করুন। আল্লাহ এই বাজালিয়ার চৌধুরী পাড়ার মাটির তলে যারা চলে গেছেন, মাটির তলে যারা চলে গেছেন, বিশেষ করে বাজালিয়ার প্রিন্সিপাল সাহেব আব্দুল্লাহ সিদ্দিকী সাহেব, বুড়া হুজুর সাহেব, তারপরে যে নান্নামিয়া সাহেব, হাজি নান্নামিয়া সাহেব সহ মৌলানা আবু তালেব সাহেবের বাবা সহ যত মুরব্বী এই মাটির তলে চলে গেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তাদের নেক আমালগুলোকে আল্লাহ তাআলা আপনি কবুল করুন। রব্বুল আলামিন কোন দিন আমরা